হ্যালো ফ্রেন্ডস, আজকে চিকেন কোরমার রেসিপি নিয়ে চলে এসেছি। এটা চিকেন রয়েছে 500 মতো, আর এখানে আদা রসুন লঙ্কা, এতে গুঁড়ো লঙ্কা হলুদ পড়বে না। আর এটা হচ্ছে দইটাকে এখন সবগুলো বাটতে হবে। আর এখানে হচ্ছে কাজু আর চালমগজ অল্প। এটা বলতে ভুলে গেছিলাম, এর মধ্যে লবঙ্গ আছে তিন চারটে এলাচ আর দারচিনি। আর এটা কাজু বাটা, এটা দই, এটা হচ্ছে আদা রসুন আর লঙ্কা বাটা, আর এটা চিকেন। এখানে তেলটা গরম হয়ে গেছে, এবার এটা দিয়ে দেবো। এটা একটু ভাজা হলে এবার আদা রসুনের পেস্টটা দিতে হবে। এটা ফাটছে, এবার আদা রসুনের পেস্টটা দিয়ে দিলাম। এবার একটু ভালো করে এটা নাড়িয়ে ছাড়িয়ে তারপর চিকেনটা দেব। মশলাটা অনেকটা হয়ে গেছে, তেল বেরিয়ে গেছে, এবার চিকেনটা দিয়ে দেবো। চিকেনটা একটুখানি নাড়িয়ে ছাড়িয়ে তারপর দই দেবো। চিকেনটা ভাজা হয়ে গেছে, এবারে নুন দিচ্ছি আন্দাজ মতো। তারপর দইটা দিয়ে দেবো। এবার আরেকটু ভেজে টেজে এটা ঢাকা দিয়ে ভাজবো, এতেই রান্নাটা হবে তাড়াতাড়ি। তারপর দই দেওয়া হয়ে গেছে, এবার একটু ঢেকে রাখবো। এই রান্নাতে পেঁয়াজ দেওয়া হয় না, মানে পেঁয়াজ ছাড়া রান্নাটা হয়। এবার কাজু চালমগজ বাটাটা দিয়ে দিলাম। এবার একটু ভালো করে এটাকে নাড়াবো চাড়াবো, তারপরে জল দিয়ে আবার ঢেকে রাখবো। তারপর কিছুক্ষণ বাদে কীরকম হলো দেখাচ্ছি। একটু গরম মশলা দিলাম আর অল্প একটু চিনি। এবার ঢাকা দিয়ে এটাকে রেখে দেবো। এটা মানে ফ্রায়েড রাইস বা পরোটা এইসব দিয়ে খেতে বেশি ভালো লাগে। তন্দুরি, একদিন তন্দুরিরও রেসিপি আমি শেয়ার করব। সবাই দেখে বলবে কেমন হয়েছে। হয়ে যাওয়ার পর আরেকবার দেখাচ্ছি আমি কেমন হলো। মাংস সেদ্ধ হয়ে গেছে, মাংস রান্না কমপ্লিট। চিকেন কোরমা কেমন হয়েছে দেখতে সবাই কমেন্টে বলো। আর যাদের বাড়িতে মিঠা আতর আছে 2 থেকে 3 ফোঁটা দিতে পারো, তাহলে একটা ভালো সেন্ট বেরোবে। এটাতে দেওয়া হয়, আমার বাড়িতে থাকে সেজন্য আমি দিলাম। যারা মানে পারবে না দিতে, যার বাড়িতে নেই সে না দিলেও হবে। দেখে বলো কেমন হয়েছে, কমেন্টে সবাই জানিও।